আসসালামু আলাইকুম। অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 11 এর আরও একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে উদাহরণ 56 এবং 57 দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমে উদাহরণ 57টা দেখাই, কারণ উদাহরণ 57টা হচ্ছে এক্সাম্পল। এই যে উদাহরণ 45-এর যে ম্যাথটা আছে সেই ম্যাথটার মতো আর কি, একটা অংশের মতো। ওইটা আমি করাইছি 12 নম্বর লেকচারে, আমি এটা আপলোড করা আছে। ওইটা দেখে তারপর ওটা দেখবেন, তাহলে আরও সহজ হবে। তো উদাহরণ 57তে কী বলছে দেখাও যে এই যে এল এম এন তার সাথে গুণ হবে কি এবিসি। তো এটা গুণ করলে কি হবে, এটা বের হবে, এটা আমাদের দেখাইতে হবে। সেম কোয়ালিটি কিন্তু উদাহরণ 45-এর ম্যাথটার মতো। তারপর আমি একটু দেখাই দিই। তো এখন কি করবেন, এটা করতে গেলে কি করতে হবে, এই যে আমরা তো জানি এই যে এটা তারা এল এম এন মানে কি, এটার একটা নির্ণায়ক আছে, এবিসি একটা নির্ণায়ক আছে। তো এই নির্ণায়কগুলা কি হবে, এল যে ভেক্টর আছে এই ভেক্টর স্থানাঙ্কগুলো নেওয়া হয়, তাই না, এল এম এন এবিসি। তো এর জন্য আমরা কি করব, এল এম এন এবিসি এর যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলো এখানে দেখাবো। ধরি এল ভেক্টরটা সমান কি ধরবো, L1i L2j L3k এটা লিখবো। তারপর হচ্ছে এম ভেক্টর সমান লিখবো M1i M2j M3k, এন ভেক্টর সমান লিখবো N1i N2j N3k। এভাবে এ ভেক্টর মানটা লিখবো, বি ভেক্টর মানটা লিখবো B1, এভাবে সি ভেক্টর মানটা লিখবো। লেখার পরে এই যে বাম পক্ষটা লিখবো, যে বাম পক্ষ কী আছে যেটা যেভাবে আছে সেভাবে লিখবো। তো এখন এই যে বামপক্ষে কী লিখলাম, যে এল এম এন, এই যে এভাবে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করার মানে কি, এটা দ্বারা কি বোঝানো হয়, এটা বেসিক তো জানেন, হ্যাঁ পূর্ববর্তী ক্লাস দেখছেন। তো এটার বেসিকটা মানে কি, এল প্রথম হচ্ছে এল ভেক্টর, এটা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করে না। এল ভেক্টরের যে স্থানাঙ্কগুলো, এল ভেক্টরের স্থানাঙ্কগুলো কি L1 L2 L3। প্রথমে এল ভেক্টরের স্থানাঙ্ক L1 L2 L3, তারপরে এম ভেক্টরের স্থানাঙ্ক কি M1 M2 M3, M1 M2 M3 লিখবো। তারপর হচ্ছে এন ভেক্টরের স্থানাঙ্ক, এন ভেক্টরের স্থানাঙ্ক কোনটা, যে N1 N2 N3, যে N1 N2 N3 লিখব। তারপর আবার এই যে এখানে গুণ দিব, এখানে গুণ ক্রস দিলেও গুণ দিলেও হয়, না দিলেও সমস্যা নেই, গুণ তো এমনিতে বোঝা যায়। আর এ বি সি, যে এখানে কী হবে, এ ভেক্টরের স্থানাঙ্কগুলো কী হবে A1 A2 A3, বি ভেক্টরের স্থানাঙ্কগুলো B1 B2 B3, তারপর হচ্ছে সি ভেক্টরের স্থানাঙ্কগুলো কোথায়, এই যে C1 C2 C3 এখানে বসাই দিব। ঠিক আছে, এরপরে এইটা গুণ করব। এটা কিন্তু নির্ণায়ক, আমি কিন্তু দেখাইছিলাম যে নির্ণায়ক আর ম্যাট্রিক্স কিন্তু আলাদা। ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা, নির্ণায়ক তো এভাবে মডুলাস আকারে যে একটা দাগ থাকে, এই দাগটা দিয়ে প্রকাশ করে দেখলে বোঝা যায়। নির্ণায়কের গুণ কিন্তু ম্যাট্রিক্সের গুণের মতো না। নির্ণায়কের গুণ কীরকম হয়, নির্ণায়কের গুণ হচ্ছে জেনারেল যে গুণ আছে সেই গুণগুলোর মতন। এখন জেনারেল গুণগুলো আমি আসলে কি বুঝাতে চাচ্ছিলাম, দেখেন আপনারা, জেনারেল গুণ বলতে আমি যেটা বুঝাই, যদি এ প্লাস বি প্লাস সি মনে করেন আছে, গুণ করবেন কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে কী করতে হয়, প্রথমে এই যে এ দ্বারা এক্সকে ওয়াইকে জেডকে গুণ করতে হয় না, কীভাবে, এ এক্স প্লাস আবার এ দ্বারা ওয়াইকে গুণ করতে হয় এ ওয়াই প্লাস আবার এ দ্বারা আবার জেডকে গুণতে হয় এ জেড, এরকম না। তো এটা হচ্ছে কি, এই গুণটাও নির্ণায়কের গুণটাও কি, যে প্রথম যে সারিটা আছে এই সারিটা দিয়া তিনটা সারিকে গুণ করতে হবে। যে এই যে যেমন এই প্রথম যে পদটা আছে পদটা দিয়ে এটা তিনটাকে গুণ করতে হয়। এই প্রথম আমি এই জন্য বলতেছি যে জেনারেল গুণের মতো এটা, ম্যাট্রিক্সের গুণটা কিন্তু আলাদা। তো প্রথম যে সারিটা আছে L1 L2 L3 দ্বারা আমি প্রথম সারিটাকে গুণ করব, আবার এইটা দিয়ে আবার দ্বিতীয় সারিটাকে গুণ করব, আর এটা দিয়ে আবার কি করব, 3 নম্বর সারিটাকে গুণ করব। তাহলে আমার এই যে প্রথম সারিটা পাওয়া যাবে। কীভাবে করবেন, যে L1 এর সাথে A1, তো L1 A1 L1 A1 প্লাস দিব, তারপর আবার L2 এর সাথে A2, এই যে L2 এর সাথে A2 L2 A2 প্লাস আবার কি করব, L3 এর সাথে A3 L3 A3 লিখে ফেলবো। তো প্রথম ভুক্তি শেষ। তারপরে আবার কি করব, এটা দিয়ে আবার কি করতে হবে, এই যে দ্বিতীয় নির্ণায়কের তৃতীয় সারির সাথে দ্বিতীয় সারির সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তার কি L1 B1 প্লাস L2 B2 প্লাস আবার কি করতে হবে L3 B3 লিখে ফেলবো। আবার এটা দিয়ে আবার 3 নাম্বারটা সারিটাকে করতে হবে L1 C1, এই যে L1 C1 গুণ করলে L1 C1 হয়, L2 C2 গুণ করলে L2 C2 হয়, প্লাস দিয়ে L3 C3 গুণ করলে L3 C3 হয়, এখানে বসাই দিলাম। তো এই প্রথম সারিটা দিয়ে এই তিনটা সারিকে গুণ করে প্রথম যে সারিটা পাওয়া গেল, এরপরে আবার কি করবেন, এই যে দ্বিতীয় সারিটা দিয়ে কী করতে হবে, এই তিনটা সারিকে গুণ করতে হবে। তাহলে M1, তাহলে এই প্রথম সারিটা গুণ করলে হতে হবে M1 A1, এই যে M1 A1 প্লাস M2 A2 M3 A3, প্রথম সারিটা দিয়ে এই প্রথম সারি, এই দ্বিতীয় সারি, এটা তো দ্বিতীয় সারিটা দিয়ে প্রথম সারিকে গুণ, তারপরে এইটা দিয়ে আবার কাকে গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, যে M1 B1 প্লাস M2 B2 প্লাস M3 B3, তারপরে আবার এটা দিয়ে আবার
এটাকে গুণ করতে হবে, এখানে আমি বসাই দিব, আর কিছু বলতেছি না। তারপরে এইটা দিয়ে আবার কী করতে হবে, 3 নাম্বার সারিটা দিয়ে আবার এই 3টাকে গুণ করতে হবে। তাহলে A1 A1, এই যে N1 A1 N2 A2 N3 A3, তারপর আবার এটা দিয়ে দ্বিতীয় সারিটাকে N1 B1 N2 B2 N3 B3 হবে, আর এটা দিয়ে আবার পুরোটাকে গুণ করলে N1 C1 N2 C2 N3 C3 হবে। তারপরে হচ্ছে কি আমরা এটাকে বলতে পারি যে L ভেক্টর, এই যে দেখেন এখানে L ভেক্টর ডট A ভেক্টর লেখা যায়, এই যে এই পুরাটার মানটা কি লেখা যায়, L ভেক্টর ডট A ভেক্টর লেখা যায়। যদি এটা আমি বুঝাইছি তারপরে একটু দেখাই দিই যে L ভেক্টর ডট A ভেক্টর কীভাবে লেখা যায়। মানে L ভেক্টরের মানটা একটু খেয়াল করেন, এখানে L ভেক্টর আর A ভেক্টর যদি ডট গুণ করি, এই যে এখানে আছে না L ভেক্টর ডট A ভেক্টর, L ভেক্টর আর A ভেক্টর যদি আমি ডট গুণন করি তাহলে কী হবে, এই যে প্রথমে L1I L2J L3K আছে, তারপরে এই L ভেক্টরের মানটা পুরোটা লিখলাম, তারপর হচ্ছে A ভেক্টরের মানটা পুরোটা লিখলাম। লেখার পরে কী করতে হয়, যে I ভেক্টরের সাথে I ভেক্টর গুণ করলে কত হবে, L1 A1 হবে, L1 A1 প্লাস তারপরে কী হবে L2 A2 হবে না, যে গুণ করলে 1 হয়, L2 A2 হবে প্লাস L3 A3 হবে, L3 A3 হবে। মানে এই যে দেখেন খেয়াল করেন L1 A1 L2 A2 L3 A3, তার মানে বোঝা যাচ্ছে যে L ভেক্টর আর A ভেক্টর গুণ করলে এই মানটা পাওয়া যায়। এই জন্য আমি কী করছি, L ভেক্টর A ভেক্টর ডট গুণনটাই কী করতে হবে, লিখে দিতে হবে। তারপরে L1 B1 L2 B2 L3 B3, এটা দ্বারা কী বোঝা যাইতেছে যে L ভেক্টর আর B ভেক্টরটা গুণ করলে এটা পাওয়া যাবে, তাই না। তারপরে L1 C1 L2 C2 দ্বারা বোঝা যাইতেছে যে L ভেক্টর আর C ভেক্টরটার ডট গুণন করলে, LC যেহেতু আছে L ভেক্টর ডট C ভেক্টর লিখে দেব। তারপরে M ভেক্টর আর A ভেক্টর আমি ডট গুণন করলে এটা পাওয়া যাবে, M1 A1 আছে, M2 A2 আছে, আর N1 B1 আছে, M1 B1 আছে, তার মানে M ভেক্টরের সাথে B ভেক্টর ডট গুণন করব। তারপর আছে কি M1 C1 M2 C2 আছে, তার মানে M ভেক্টরের সাথে C ভেক্টর ডট গুণ হবে। দেন তারপর হচ্ছে N ভেক্টরের সাথে A ভেক্টর ডট গুণ, আর এটা কি হবে, N ভেক্টরের সাথে B ভেক্টর ডট গুণ হয়ে যাবে, আর N ভেক্টরের সাথে C ভেক্টর ডট গুণ করলে এটা পাওয়া যাবে। সেম মেথডে এটি কিন্তু আমাদের ডান পক্ষ বলছে, একদম সহজ একটা ম্যাথ। এটা হচ্ছে উদাহরণ 45-এর একটা অংশের মতো আর কি, আশা করি এটা বুঝছেন। তারপরে আমরা উদাহরণ 56 যে ম্যাথটা আছে সেই ম্যাথটা একটু দেখি। খেয়াল করেন এই যে ম্যাথটা, উদাহরণ 56-এর যে ম্যাথটা, এই ম্যাথটা একদম ইজি আছে, বইয়ের মধ্যে অন্যরকমভাবে করা আছে। তো সহজভাবে করার জন্য বইয়ে একটা সূত্র আছে, একদম প্রথমে যে সূত্রগুলো লিস্ট থাকে না, এই লিস্টের একদম শেষের যে সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করে এই ম্যাথটা সহজেই সলভ করা যাবে। কিভাবে দেখেন, যে ABCD যে কোনো ভেক্টরের জন্য কি, যে A ক্রস B আছে, ডট গুণন আবার C ক্রস D আছে, দেখেন 4টা ভেক্টর, প্রথম দুইটার ক্রস গুণন, এরপর আবার শেষের দুইটার ক্রস গুণন আছে, মাঝখানে ডট গুণন আছে। তো এটা কীভাবে করা যায়, এই যে দেখেন A আর C কী হবে, ডট গুণ হবে, তাহলে A ডট C, প্রথমে A ডট C লিখবো, তারপর আবার A দ্বারা আবার D কে গুণ করতে হবে, তার মানে A ডট D, এই যে A ডট D লিখবো, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে B দ্বারা আবার এই যে A দ্বারা C কে A দ্বারা D কে, এই যে A দ্বারা C কে A দ্বারা D কে গুণ করে এখানে দুইটাতে লিখে দেবো, এটা নির্ণয় আকারে লিখবো, ঠিক আছে। তারপর আবার B দ্বারা C কে B দ্বারা D কে, যে B দ্বারা C কে করবো, B দ্বারা C কে করলে B ডট C, আবার B দ্বারা D কে করলে B ডট D, এইভাবে লিখে দেবো। এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে কি করব, সবগুলা মান বসায় তারপরে নির্ণয় করে ফেলা যাবে, একদম ইজি মেথডে। তো এখান দেখেন এই যে A ক্রস B C ক্রস D, যে A ক্রস B C ক্রস D, এটা কিন্তু আছে, এটা আছে না। তাহলে এটা যদি থাকে তাহলে আমি ডিরেক্ট এই মানটা এখানে লিখে দিতে পারি না, এটা কিন্তু সূত্র। তাহলে আমি এখানে লিখতে পারবো কি A ডট C, তারপরে কি লিখবো, এই যে A ডট D, নিচে লিখবো হচ্ছে B ডট C B ডট D। এই যে এটা, এই সূত্রটা তো ডিরেক্ট A ডট A ক্রস B C ক্রস D, এটা না, তো এটার থেকে যদি এটা পাওয়া যায়, এটা থেকে এটাই আসছে, তাই না। তারপর আবার দেখেন এটা B ক্রস C A ক্রস D, তার মানে কি করতে হবে, আবার এই যে নির্ণায়ক দিব আমি, নির্ণায়ক দিয়ে করতে হবে এই যে B এর সাথে A গুণ, আবার B এর সাথে D গুণ। তার প্রথমে কি করব, B আর A, যে B ডট A দিব, তারপর আবার কি করব, B ডট D দিব, B ভেক্টর ডট D ভেক্টর দিব, হয়ে গেল। তারপর আবার C এর সাথে A, C এর সাথে D, তো C এর সাথে A দিলে কি হবে, C ডট A দিব, তারপর আবার কি C ডট D দিব, শেষ হয়ে গেল, C ডট D দিলাম, হয়ে গেছে। তারপর আবার এটাও করা যাবে, তো C এর সাথে B, আবার C এর সাথে B, C দ্বারা B কে গুণ, C দ্বারা D কে গুণ, তাহলে C ডট প্রথমে কি B কে গুণ, তারপর আবার কি C দ্বারা D কে গুণ, C ডট D, তারপর আবার হচ্ছে A দ্বারা B কে গুণ, A ডট B, আবার A দ্বারা D কে গুণ, A ডট D। এখন আমার নির্ণায়কের যে কাজটা আছে সেই কাজটা করব। তো এখান দেখেন 2 গুণ 2, এটা কি 2 গুণ 2 নির্ণায়ক না, 2 গুণ 2 নির্ণায়ক। এটা তাহলে কি করতে হবে, যে এটা কোনাকুনি গুণ করবে, দেন A ডট C এর সাথে B ডট D কে করতে হবে, কোনাকুনি গুণ করে ফেলতে হবে। তো কোনাকুনি গুণ করলে কি হবে, এই যে A ডট C B ডট D,
এই যে এটা গুণ করলাম, মাইনাস দিয়ে আবার কী করতে হবে, এটা গুণ করতে হবে, তাই না? তাহলে কী করতে হবে যে বি ডট সি এ ডট ডি, এই যে এটা গুণ করে ফেললাম, বি ডট সি ইন্টু এ ডট ডি, প্লাস দিব, প্লাস দিয়ে আবার কি করতে হবে যে এটা কোনাকুনি গুণ, তো বি ডট এ গুণ করতে হবে কাকে, বি ডট এ গুণ করতে হবে এই যে সি ডট ডি, তারপরে হচ্ছে কোনটা, এই যে এ কোনাকুনি গুণ করতে হবে, প্লাস না সরি মাইনাস দিতে হবে, আমরা মাইনাসটা এখানে দেব, মাইনাসটা এখানে দিই, ঠিক আছে? তো এটা গুণ করতে হবে, বি ডট ডি গুণ করতে হবে কি, এটা কি লিখছি, এটা তো ভুল লিখছি রে, এটা কিভাবে হয়, এটা হচ্ছে কি সি ডট এ হবে, এই যে এটা হচ্ছে আমরা এখানে ভুল লিখছি, তাই না? বি ডট এ, যে বি ডট ডি, তারপরে সি দ্বারা এ কে, তাহলে সি এখানে লিখতে হবে সি, কি লিখতে হবে সি ডট এ, তারপর হচ্ছে সি ডট ডি, তাহলে এখানে কি হচ্ছে যে বি ডট ডি ইন্টু সি ডট এ, সরি একটু ভুল লেখা হয়েছে, তারপরে প্লাস দিয়ে আবার সেম এটা করতে হবে, সি ডট বি গুণ করতে হবে এই কোনাকুনি গুণ এ ডট ডি, মাইনাস দিব, মাইনাস দিয়ে কী করতে হবে কোনাকুনি গুণ করতে হবে, সি ডট ডি গুণ করতে হবে এ ডট বি। এখন একটু খেয়াল করেন, এখন সব কাটাকাটি যাইয়া একদম ভেনিশ হয়ে যাবে। কি ভেনিশ হবে, যে এসিবিডি কোথায় আছে একটু খেয়াল করতে হবে, এসিবিডি এই যে এইটা দেখেন একটু, এই যে দেখেন এটা এসিবিডি, আমি একটু লাল কালি নেই, লাল কালিটা কোথায়, ওই যে লাল কালিটা নেই, যে এটা যে এসিবিডি, তো এসি এ ডট সি এর সাথে বি ডট, এই যে এসি, এই যে এসি এটা সি আর ডট এ, আমরা তো বলছিলাম যে ডট গুণের ক্ষেত্রে আগে পড়ে থাকলে কোনো সমস্যা নেই, যে এসি আছে গুণ করে আছে বিডি, এই দুইটা, তাহলে এইটা আর এটা কি কাটা যায় না, এটা কাটা যায়, ফাইন কাটা গেছে। তারপরে আবার দেখেন মাইনাসের বিসি এডি কোথায়, এই যে বিসি এডি আছে, তার মানে এটা মাইনাসের এটা প্লাসের, যে বিসি এটা সিবি আছে থাকো, বিসি আছে আর এডি গুণ আছে, তার মানে এটা আর এটা কি যায় কাটা গেছে, ঠিক আছে, এটা কাটা গেছে। তারপর আবার কোনটা যায়, এই যে বি ডট এ সি ডট ডি, এই যে বি এ, এই যে এবি এ ডট বি আর বি এ কি তো, তাই না? তারপরে সি ডট ডিটা আছে, তার মানে এটা প্লাসের এটা কি মাইনাসের কাটা গেছে, তার আর তো কিছু বাকি থাকে না, তো বাকি থাকে কি, থাকে হচ্ছে জিরো, থাকে কি জিরো থাকে, তো এটাই হচ্ছে কি আমার, এটা কি আমার এই যে এখানে ডান পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আশা করি ম্যাথটা বুঝছেন, শুধু এই সূত্রটা পারলেই হয়ে যাবে, তো এই সূত্রটা পারলে কি হয়ে যাবে, এই শূন্য হয়ে যায়, তাহলে এটা ডান পক্ষ হয়ে যাবে। তো আশা করি এই ম্যাথগুলো বুঝে গেছেন, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আরেকটা ম্যাথ যদি আপনাদের মনে হয় যে আরও কিছু ম্যাথ করানো লাগবে বা করতে হবে, কোনো প্রশ্ন থাকলে বলবেন, আলাদা করে ভিডিও করে ছেড়ে দেবো ইনশাল্লাহ, এবং সেখানে একসাথে প্লেলিস্ট আকারে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।